তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে অসম্মান করছো? আমি বাবাকে অসম্মান করেছি? করনি? তোমার দাদার সঙ্গে ডক্টর দিবাকর দেবরায়ের মতন মানুষের তুলনা তুমি করনি? হ্যাঁ করেছি, কিন্তু তাতে বাবাকে অসম্মান করা হয়? এ কথা তোমাকেই মানায় অপর্ণা। তুমি একবারও ভেবে দেখেছো তোমার দাদার কি স্ট্যাটাস? মা, রাস্তাঘাটে যে মারপিট করে, বাড়িতে পুলিশ এসে তুলে নিয়ে যায় 2 দিন ছাড়া জেলে, তবুও নাকি সে খুব ভালো ছেলে। অপর্ণা, তুমি একবারও ভেবে দেখেছো এত তাড়াতাড়ি ভুলে গেলে সেই মানুষটা নিজের কথা না ভেবে তোমাদের জন্য কি করেছে? ময়ূক যদি উদ্যোগ না নিত, তোমরা পারতে তোমার দাদাকে জেল থেকে ছাড়াতে? তোমাদের ক্ষমতা ছিল? বলো বলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, ভাবো। উপকারের প্রতিদানে তুমি আজ যা করেছো, তাতে আমার ভাবতেও লজ্জা করছে যে তুমি এ বাড়ির। ছি, দিদি ঠিকই বলেছিল, আমি দুধ দিয়ে এ বাড়িতে কালসাপ পুষেছি। মা, শুধু তোর কথা ভেবে, তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি সবকিছু হারাতে বসেছি। হ্যাঁ রে সৈকত, তোর বাবা মায়ের প্রতি তোর কোনো কর্তব্য নেই? মা, তোর বউ এখন তোর মায়ের চেয়ে বেশি আপন না? আর তোর বাবার চেয়ে ওই সন্দীপ দা বেশি আপন। মা তুমি এত উত্তেজিত হয়ে না, আমার কথাটা একবার শোনো। উত্তেজিত হব না, অনেক হয়েছে, আর নয়। সৈকত, তুই একটা কথা পরিষ্কার শুনে রাখ, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে তোর মায়ের চোখের জলের বিচার তোকে করতে হবে। প্লিজ মা। মা, যা কিছু দুঃখ সব তুমি আমাকে দাও, কিন্তু আমার পরিবার, আমার স্বামীর তুমি মঙ্গল করো, রক্ষা করো মা। আসুন আসুন। রোজই ভাবি আসবো হ্যাঁ, কিন্তু ফুরসত হলে তো। আহারে, কি যে হয়ে গেল দিদি। ছেলেটার সঙ্গে দেখা করেছেন তো? সন্দীপ কেমন আছে দিদি? বউ কোথায়? আপনি কাজ করছেন, সে কোথায় গেল? আপনারা ঘরে গিয়ে বসুন না, আমি চা করি একটু। আহারে, বিয়ে করে দিদির এই তো সবে এত খরচ খরচা গেল, তার উপর এখন আবার মরার উপর খাড়ার খা। আমাদের মতো মানুষের কি আর কেস চালানোর মতো ক্ষমতা আছে দিদি? দিদির আর চিন্তা কি, বড়লোক জামাইরা আছে, নিশ্চয়ই দেবে। হ্যাঁ গো দিদি, শুনলাম যে তোমার বৌমার বাপ মা সাতকুলে কেউ নেই। যাই বলো দিদি, তোমার বউ ভাই বড্ড অপয়া। তা না হলে শ্বশুর ভিটে পা দিতে না দিতেই এসব হয়। আমার বউ হলে আমি অমন অলক্ষে বউকে ঝেঁটিয়ে বিদায় করে দিতাম।
সহানুভূতি জানাতে এসেছো ভালো তো ভাই, কিন্তু সংসারটা তো আমার, এই বাড়িটাও আমার। কাজে আমার বউকে নিয়ে আমি কি করব না করব সেটা আমার উপরই না হয় ছেড়ে দিলে। অনেক বয়স হলো, মানুষজন আমিও তো কিছু কম দেখলাম না। কোনটা দুঃখ আর কোনটা আনন্দ ঢের বুঝতে পারি। শুধু আমার দুঃখটাই দেখতে পাচ্ছ? তোমরাও তো মেয়ে, ওই মেয়েটার দুঃখটা দেখতে পাও না? আমার দুঃখ আছে আর ওর দুঃখ নেই। সারাক্ষণ ঘরে বসে চোখের জল ফেলছে, এমনিতেই মরমে মরে আছে মেয়েটা। মরার উপর খাঁড়ার ঘা নাই বা দিলে। দীক্ষিতা, চলো। দেখি, টাকা আমার থেকে। আচ্ছা জুঁই, ধর কেউ তোকে বললো যে কাকে তোমার কানটা নিয়ে চলে গেছে, তুই কি করবি? আর কোনো দিকে না তাকিয়ে ওই কাকটার পিছন পিছন ছুটবি? সবাই যে যার আয়নায় মুখ দেখে জুঁই, তা বলি কি সবাই ভালো হয় না সবাই সুন্দর হয়? না মা, ওরা সত্যিই বলেছে। আমি সত্যি খুব অপয়া। দেখি, তাকা আমার দিকে। একটা কথা সবসময় মনে রাখিস, অন্য কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই যেমনই হোস না কেন জুঁই, আমার সন্দীপ তোকে ভালোবাসে। আমার সন্দীপ তোকে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছে। তুই আমার লক্ষ্মী, তুই এই মৈত্র বাড়ির লক্ষ্মী। না, সন্দীপ, দাদা, কেমন আছিস বাবা? অপুটা আসেনি? পরদি কোর্টের কাজে ব্যস্ত। মা জেঠিরা খুব কান্নাকাটি করছে না রে? চিঠি হরিদ্বারে গেছে তোর জন্য পুজো দিতে। তোর মাকে তো তুই ভালোই জানিস, মুখে যত সব বড় বড় কথা, শক্ত শক্ত কথা, মনে মনে খালি তোর কথাই বলে চলেছে। সারাদিন মনে মনে কাঁদছে রে।
তুই এত চিন্তা করিস না দাদা। সৈকত দা, রুদ্রদা সবাই মিলে খুব চেষ্টা করছে। ও তোকে একটা খবর দিইনি, একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ড? কি হয়েছে রে? এত দুঃখের মধ্যে একটা সুখবর আছে। সুখবর? কি রে? কৃষাণু তার চাকরি পেয়েছে। কৃষ্ণ চাকরি পেয়েছে? খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। হ্যাঁ রে, ওরা এখনো বাড়ি আছে তো? তা কি করে হবে বাবা, ওদের তো ঘর সংসার আছে, ওদের ফিরে যেতে হয়েছে। ও, সবাই চলে গেছে? তার মানে জুঁই? বাড়িতে জেঠিও নেই। বাবা, তুমি মাকে একটু দেখো। সব ঠিক আছে বাবা, ওসব নিয়ে তোকে একদম মাথা ঘামাতে হবে না। সুজন, তুই একটু দাদার সঙ্গে কথা বল, আমি একটু ইন্সপেক্টর সাহেবের সঙ্গে কথা বলে আসছি। আসছি বাবা। দাদা, বৌদিকে একদিন চুপি চুপি এখানে নিয়ে আসবো। আজকে পাগল হয়েছিস? তোর বৌদিকে এই নরকে কেন আনবি তুই? হ্যাঁ, বৌদি খুব কষ্ট পাচ্ছে রে দাদা, খুব কষ্ট পাচ্ছে। সারাদিন জানলার দিকে তাকিয়ে কি যেন ভাবে। তুই চিন্তা করিস না, আমি আছি না। আমি সব সময় বৌদির খেয়াল রাখি। জানি রে সুজন, জানি আমি। ভালো লাগে না রে দাদা, তুই বাড়িতে না থাকলে কিচ্ছু ভালো লাগে না। মাঝে মাঝে নিজেকে বড় স্বার্থপর মনে হয়। কেন রে, এ কথা কেন বলছিস? এই সময় আমার পড়াশুনো করাটা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। খুব শিগগিরই নিজের পায়ে দাঁড়াতে হবে, খুব শিগগিরই। তুই এখান থেকে বেরোবার পর আমি আমার দাদাকে, বৌদিকে সবসময় সুখী দেখতে চাই। মৈত্র বাড়ির সেই আনন্দ, সেই হাসির মজা, ওগুলো ফিরে পেতে চাই। শোন, তুই একদম চিন্তা করবি না। ভর্তি বলেছে কোর্টটা খুললেই তোর জামিন হয়ে যাবে। সত্যি রে? সত্যি সুজন? আমি জানি অপুটা যেরাম করে হোক আমাকে এখান থেকে বার করবে। আর তাছাড়া ও শ্বশুরবাড়ির লোকগুলো খুব ভালো রে, খুব হেল্পফুল। শোন সুজন, অপুটাকে একটু বলিস তো আমার সঙ্গে দেখা করতে, একবার অন্তত। টাইম শেষ। বলবো আসি। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটা
জন্য সন্দীপটা খানিকটা দায়ী অপর্ণা। আমার বাবাও তো জড়িত এই কেসটার সঙ্গে, মানে সন্দীপটার ব্যাপারটায়। সেই জন্য ময়ূক, টুইমা, মা সবাই তোমার কোঅপারেশন চায়। দেখো অপর্ণা, আমি জানি যে সন্দীপটা নিরপরাধ, আমার তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু ঘটনাটা অনিচ্ছাকৃতভাবে হলেও ওর হাত দিয়ে ঘটেছে, এটা তো সত্যি। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে অসম্মান করছো? আমি বাবাকে অসম্মান করেছি? তোমার দাদার সঙ্গে ডক্টর দিবাকর দেবরায়ের মতন মানুষের তুলনা তুমি করনি? রাস্তাঘাটে যে মারপিট করে, বাড়িতে পুলিশ এসে তুলে নিয়ে যায় 2 দিন ছাড়া জেলে, তবুও নাকি সে খুব ভালো ছেলে। ভাবিস না দাদা, যে যতই বাধা দিক, যত বড় ঝড়ই উঠুক না কেন, আমি তোর পাশে আছি। তোর জন্য যত দূর যেতে হয় আমি যাব। কাছের মানুষগুলোর আসল চেহারাটা আমি দেখে নিয়েছি। আমার সুখের জন্য আমি আর তোকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না রে। আমি এর শেষ দেখতে চাই। দেখতে চাই জয় কার হয়, সত্যের না স্বার্থের। কি হয়েছে সুতপা? কেন এত টেনশন করছো? আমি কি করলাম গো? কি ভুল করলাম? কেন ওই মেয়েটাকে সাধ করে এ বাড়িতে বউ করে আনলাম? ছি সুতপা, তোমার ময়ূক, সৈকত যদি কোনো ভুল করে, তুমি কি ওদের ক্ষমা করে দাও না? অপর্ণাও তো তোমার একজন সন্তান। না, গুরুদেব ঠিকই বলেছিলেন, ও এ বাড়িতে সর্বনাশ করতে এসেছে। হ্যাঁ গো, আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। তুমি কেন হারাবে মা? আরে ময়ূক, কে হবে বলতো? ওই মেয়েটা যা জেদি, আমি জানি ও কিছু একটা সর্বনাশ করবে। মা আমি তো আছি, আমিও দেখব বৌদির দৌড় কতটা। বাবা তুমি প্লিজ একটু শক্ত হও। এখন মন না চাইলেও বৌদির মাথা থেকে আমাদের ছাতাটা সরিয়ে নিতে হবে। কি বলছিস ময়ূক? ভুলে যাস না ও এই বাড়ির বউ। আমি ভুলিনি বাবা, কিন্তু এ বাড়ির বউ কি সেটা মনে রেখেছে? যে তোমাকে অশ্রদ্ধা করে, মাকে অসম্মানজনক কথা বলে, তাকে আমি আর মেনে নিতে পারবো না। ময়ূক মাথা গরম করিস না। সুতপা এটা কি হচ্ছে? কোন সংসারে ভুল বোঝাবুঝি হয় না তাই বলে সংসারটা ভাঙতে হবে? বাবা এসব কথা মাকে না বলে বৌদিকে কি বলো? এই সংসারে আগুন কে লাগিয়েছে, মা না বৌদি? আশ্চর্য, এত কিছুর পরও তুমি আমাকে যা খুশি তাই বলো, যা খুশি তাই বলো, আমি কিছু মনে করবো না, বিশ্বাস করো। কিন্তু তোমার সাথে কিছু হয়, আমি অপর্ণাকে ক্ষমা করতে পারবো না গো। আমি আত্মহত্যা করবো। মা এরকম বলো না মা। কি ভালো লাগছে দাদা? আসতে পারি?